হাদিকে গুলি করার পর আমি ঢাকা ছেড়ে ইন্ডিয়ার আসামে পালিয়ে যাই। বাংলাদেশ থেকে এখনো কেউ আমাকে আটকাতে বা ধরতে পারে। আমি হাদিকে গুলি করার পর বুঝে গেছিলাম ঢাকা তাও সেফ না, তাই কোনো সময় না নিয়ে আমি শহর ছেড়ে পালিয়ে যাই। বাংলাদেশ থেকে অনেক খোঁজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি। এই পালানা ছিল অ্যাক্সিডেন্ট না, এটা ছিল পুরো প্ল্যান করে করা একটা ডিসাইন। প্রশাসনের নাকের ডাকা দিয়ে ভারত চলে এসেছি। দুজনে বাইক থেকে দুজনে গুলি করছে। একজনে ছিল হেলমেট পরা, একজন ছিল কালো মাস্ক পরা। যে কালো মাস্ক পরা ছিল ওদেরকে ওরে আমাদের সন্দেহ লাগছে, এবং আমাদের কাছে আমাদের এমনটা মনে হচ্ছে সে আমাদের সাথে গত শুক্রবার ছিল। ওরা আমাদের কাছে কিছু ফুটেজ আছে, আমরা ফুটেজ গুলো দেখার পরে আমরা একদম সঠিকভাবে তখন বলতে পারবো। ওসমান হাদিককে যারা গুলি করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই 24-এর রাজাকারদের বেঁচে থাক। নেক্সট টার্গেট কাল্লাফাটা হাসনাত আব্দুল্লাহ। সো ফার ওয়েট এন্ড সি। ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করবো, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। আমার ভাইটা যাতে বেঁচে থাকে আপনারা এর জন্য সবাই দোয়া করবেন। এবং আমি এবং জাবের ভাই ছাড়া ইনকিলাব মঞ্চের হয়ে অন্য কারো কথা ইনকিলাব মঞ্চের স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না। এবং আমরা এখনো পর্যন্ত জানি না যেটা কে করেছে, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখছি না। এটা খুব শীঘ্রই জানা যাবে, যেহেতু ডক্টর ইউনিস এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাদের এই ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা সেই ব্যাপারে ওনাদের প্রসিডিওর চলমান। আমরা সেটা আগামী 24 ঘন্টা তাদেরকে টাইম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবে। উসমান হাদিকে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, হায়াত দেওয়ার মালিক আল্লাহ তুমি। মেহেরবানি করে উসমান হাদিকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে। এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে। ছোট্ট আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশ